রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আবারও রক্তাক্ত ইউক্রেন। নিকোপল, খেরসন ও দোনেৎস্কে রাশিয়ার ড্রোন ও গোলাবর্ষণে হতাহত হয়েছেন অনেকে। ইউক্রেনের দাবি, তাদের বিমান বাহিনী অন্তত 25টি রুশ ড্রোন গুলি করে প্রতিহত করেছে এবং আরও 30টি পথ হারিয়েছে ইলেকট্রনিক যুদ্ধে। দেশটির সেনাপ্রধান জানান, পোক্রোভস্কের কাছে প্রায় 16 কিলোমিটার এলাকা দখল করেছে তার বাহিনী। রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি গ্রাম দখল করেছে এবং 6টি রুশ অঞ্চলে 71টি ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত এই সংঘাতের মীমাংসা না হলে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ সময় দেশ দুটিকে বোকা বলে আখ্যায়িত করেন তিনি। বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়, তাই এই আলোচনায় অযথা সময় নষ্ট করবে না হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, দিন কয়েকের মধ্যেই যদি যুদ্ধ বন্ধের বাস্তব সম্ভাবনা না দেখা যায়, তাহলে যুক্তরাষ্ট্র আর এগোবে না। এদিকে রাশিয়ার জাতিসংঘ দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুদ্ধবিরতি আলোচনা বর্তমানে অবাস্তব। চলমান এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করেছে কিয়েভ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রথম উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সোভিডেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দুই দেশের যৌথ উদ্যোগে চুক্তির চূড়ান্ত খসড়া তৈরির কাজ চলছে। একই সঙ্গে ইউক্রেন পুনর্গঠনের জন্য একটি যৌথ বিনিয়োগ তহবিল গঠনের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি। ট্রাম্প জানান, ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তিটি আগামী 24 এপ্রিল স্বাক্ষর হবে। এদিকে ইউক্রেন দাবি করেছে, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে এবং রাশিয়াতেই অস্ত্র তৈরি করছে। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা কারো পক্ষ নেয় না এবং শুধু শান্তি প্রচেষ্টায় ভূমিকা রাখছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।